আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজকেও বের হলাম আমার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে। যেতে যেতে কিছু কথা শেয়ার করতেছি আপনাদের সাথে। বর্তমান বাংলাদেশ শুধু দেখতেছি আজকে এই দাবি, কালকে ওই দাবি, পরশু ওই দাবি, পরের দিন ওই দাবি দিয়ে যায় কিছু কি। এই ভাইয়া, হ্যাঁ না দিলেও সমস্যা নেই, টাকা না না না, অবশ্যই দিতে হবে। আমরা আজকে শেষ আজকে শেষ, তাই না? আজকে শেষ করব। আর ভালো আছেন? হ্যাঁ। আর প্রাণের বাগের তো কালকে অলরেডি চলে গেছে, আর আমরা কালকে যাচ্ছি পাইক গাছা। যাক আলহামদুলিল্লাহ ভাই, অনেক জায়গায় করছি বা ভাই আপনার বিষয়ে আমি জানি। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ ভাই, তোমাকে উদ্যোগে মানে অনেক ভালো লাগতেছে। ভালো আছেন না? স্বদেশ অনেক কষ্ট করছো ভাই, অনেক অনেক। ও ভাই অবশ্যই ভাই, অবশ্যই। এই হচ্ছে সেই রুবেল ভাই, যে প্রথম দিনই ভাই 200 টাকা দিয়ে উদ্বোধন করে দিল ওই জায়গা দাঁড়ায় ভাই। ও চেনে আমারে। ওই যে ভাই দোকান স্বদেশ ভালো আছে আপু? তোমার 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 বান্ধবী কেমন আছে? ভালো আছে? ও তো আসেনি আর। ক্যামেরা কিন্তু চালু, সমস্যা আছে? কোনো সমস্যা নাই, বাড়িতেই আছে। হ্যাঁ, বের হওয়া হয় নাই। তা আমার সালাম দিও। আচ্ছা, আল্লাহ হাফেজ। তো যে কথায় ছিলাম, বাংলাদেশ দেশ সংস্কার হলে সবাই একটা দাবি দেওয়া নিয়ে আসতে পারে। বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের, একদিকে এই যে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যে অবস্থা, এক একটা পরিবারের অবস্থা যদি আমরা চোখ বন্ধ করে চিন্তা করি যে তারা কেমন আছে, একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন আপনারা যে তারা কেমন আছে। তাদের কিচ্ছু নেই, সব শেষ। এমনকি একটা বাড়িতে যে আসবাবপত্র যা কিছু থাকে, কাপড় চোপড়, ফ্রিজ এবং যাবতীয় যা কিছু, সব কিছু কিন্তু তাদের শেষ, কিচ্ছু নেই। আর আমরা আছি এক একটা দাবি নিয়ে, আজকে এই দাবি, কালকে এই দাবি, পরশু এই দাবি। তো এই দাবিগুলো বা যৌক্তিক যে দাবি আমাদের আছে, সবারই আছে, সবাই কোনো না কোনো সমস্যা বা কোনো না কোনো কিছুতে আছেন। তো এইগুলো অবশ্যই সময় আছে একটা, এগুলো দাবি আদায়ের একটা সময় আছে। দেশটা একটু দাঁড়াক, দেশের মানুষগুলো ঠিকঠাক হোক, যারা এই দেশ হাতে নিচ্ছে, যারা দেশ সংস্কারের কাজ করছেন, প্রধান উপদেষ্টা এবং যারা আছেন, এরা তাদের একটু সময় দিতে হবে। আমাদের সময় দিলে ইনশাল্লাহ আমি মনে করি তারা সমস্ত দাবিগুলো, সবার দাবিগুলোই মানবেন, আশা করা যায় আল্লাহর রহমতে। কারণ তারা তো আমাদের পক্ষে, আমাদের সবার জন্যই। একটু ট্রাফিক আছে, এখান থেকে আমি সামনে এগোই, পরে কথা বলি। বাংলাদেশের এই যে বন্যাগ্রস্ত যারা আছেন, যে যে জেলায় বন্যার মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি একটা জিনিস দেখলাম যে বাগেরহাটের অনেক ছোট বড় অনেক সংগঠন মিলে সবাই কালেক্ট করতেছেন এবং পাঠাচ্ছেন বিভিন্ন জায়গায়। তো বাংলাদেশের সবাই এরকম সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বন্যার্থ মানুষের জন্য। বর্তমানে একটা জিনিস দেখলাম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছেন সবাই এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটাই বাংলাদেশ আমাদের।
এই যে বাংলাদেশটা আমরা দেখতেছি, কত ভালো লাগতেছে যে সবাই সবার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম। অবশ্যই অবশ্যই ভাই, এই পাশে আসি, তাহলে পাশে দাঁড়ায়। আজকে কি লাস্ট? আজকে লাস্ট? কালকেও কালেক্ট করবো তোমরা? ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। চাচা আসসালামু আলাইকুম। চাচু আসসালামু আলাইকুম। ভালো আছেন বাবা? জি মামা, কনগ্রাচুলেশন ভালো কাজের জন্য। সর্বশেষ কথা হলো, আমরা যারা দাবি নিয়ে রাস্তায় নেমেছি এরা একটু মানবিক হই, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, মানুষের সাহায্য সহযোগিতা আগে করি, তারপরে আমরা দাবি নিয়ে রাস্তায় আসি। আসলে আমরা এমন একটা জাতি যাদের কোনো কৃতজ্ঞতা বোধ নেই। দেখেন, এই যে 17 বছর স্বৈরশাসকের শাসনামলে কেউই দেখিনি যে দাবি নিয়ে রাস্তায় নেমেছে। আজকে দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, দেশের জন্য যারা একটা হাত চলে গেছে, দুইটা চোখ চলে গেছে, কারো পা নেই, আমরা তাদের কথা চিন্তা করি। আজকে তাদের জন্যই দেশটা স্বাধীন হয়েছে। আপনারা এই দাবিগুলো নিয়ে পরে আসবেন, আমাদের সমস্ত দাবি ইনশাআল্লাহ মেনে নেবেন। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বন্যার্থদের জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।